রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সালামের আমল করে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সালামের আমলটা বলবো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআতিনা ফুরাদা লাইলা ওয়া নাহারা মাতা যালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, কয়জন মানুষকে? একত্রে এক সালামে 40 জনকে দিতে পারে, একজন, দুইজন, তিনজন করে ভেঙে ভেঙেও দিতে পারে। লাইলা ওয়া নাহার, দিন অথবা রাত। কোন মানুষ যদি দিন রাতে মিলাইয়া 40 জন মানুষকে সালাম দেয়, আল্লাহর হাবিব বলেন, যদি ওই দিন মারা যায় দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। আচ্ছা, সালাম দিতে গিয়ে ওযু লাগে? নির্দিষ্ট ব্যক্তি আছে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবকে সালাম দিতে হবে? এমন কি সালাম দিতে হলে ত্রিশাল ওই শহরে যাইতে হবে এমন নাকি? সালাম এমন একটা আমল, নির্দিষ্ট ব্যক্তি নাই, নির্দিষ্ট জায়গা নাই, ওযুর প্রয়োজন হয় না। বিনা পারমিশনে একজন মুমিন মুসলমানকে বলতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে 40 জন মানুষকে সালাম দিবেন, কে কে হাত তোলেন? আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করুন, সকলে বলে আমিন। পারবেন তো আমলটা করতে ইনশাআল্লাহ? আজকে থেকে কয়জন মানুষকে সালাম দিবেন? 40 জন। মনে থাকবে? আচ্ছা, দিন রাতে মিলাইয়া দিলেই হবে। এরপরে আরেকটা আমল বলে দেই, মনে থাকবে তো? আরেকটা আমল বলে দেই, এরপরে আমি আমার আলোচনার দিকে যাব। রাত্রেবেলা ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? ওযু করে ঘুমাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন ঘুমোতে যাও সালাতের মতো, নামাজের মতো ওযু করবে, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযু করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, তাহিরু হাযিল আজসা তাহারাকুমুল্লাহ। যদি কোনো মানুষ ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাকে পবিত্র মানুষ বানায়া দেয়। এই জন্য ওযু করা দরকার, আছে না নাই? এরপরে রাসূল বলেন, ফা ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরি মালাকুন। যখন কোনো বান্দা বান্দি ওযু করে ঘুমায়, তার মাথার কাছে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা বসিয়ে দেয়। ফজর পর্যন্ত ওই ফেরেশতা ওই বান্দা বান্দিকে পাহারা দেয়। রাত্রেবেলা ঘুমের মধ্যে মানুষ স্ট্রোক করে কি করে না? হার্ট অ্যাটাক করে কি করে না? প্যারালাইজড হয় কি হয় না? যদি রাত্রেবেলা ওযু করে ঘুমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত সমস্ত মুসিবত থেকে আপনাকে নিরাপত্তা দান করবে। রাত্রে ওযু করে ঘুমাবেন তো ইনশাআল্লাহ? এখানেই শেষ নয়। এরপর রাসূল বলেন, লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। রাত্রেবেলা ঘুমের ঘরে আমরা পার্শ্ব পরিবর্তন করি কি করি না? একবার ডান কাঁধ হই, আবার বাম কাঁধ হই কি হই না? যতবার ডান কাঁধ আর বাম কাঁধ হই, ফেরেশতা বলে, ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। আল্লাহ, তোমার বান্দা ওযু করে ঘুমাইছে, তার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে, গফির লাহু, তার গুনাহগুলোকে মাফ করে দিলাম। এখানেই শেষ নয়। এরপরে আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল। তোমরা যারা ওযু করে ঘুমাবে, ওযু ছাড়া যারা ঘুমাবে তাদেরকে বলে নাই, রাত্রেবেলা ওযু করে যারা ঘুমাবে, আল্লাহর হাবিব বলেন, তোমরা একটা কাজ করবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? বলে, ফায়াজকুরুল্লাহ, ঘুম ভাঙার সাথে সাথেই একটু জিকির করবা। রাত 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, ঘুম ভাঙতে পারে কি পারে না? বাথরুম করবার জন্য ঘুম ভাঙতে পারে, টয়লেটে যাওয়ার জন্য ঘুম ভাঙতে পারে, কম্বল কাঁথাটা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙতে পারে, লাইটটা অন অফ করবার জন্য ঘুম ভাঙতে পারে। ডাজ নট ম্যাটার, যে কোনো কারণেই যদি ঘুম ভাঙে, যদি ওযু করে ঘুমাইয়ে থাকেন, আল্লাহর হাবিব বলে একটা কাজ করবা। কি কাজ? ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন জিকির? যে এই জিকিরটা সহজ মনে হয়। শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার এটা পড়তে পারেন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, 1-2 মিনিট জিকির করতে কষ্ট হবে, তখন নতুন ওযু করা লাগবে না। ঘুম ভাঙার সাথে সাথে জিকির করে আল্লাহর হাবিব বলেন ওয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর কাছে হাত তুলে যা চাইবা আল্লাহ পাক তোমাকে তাই দিয়ে দিবেন। আশ্চর্যের বিষয় হলো আমরা মুসলমান অনেকে এই আমলটা এমনও আছে জীবনে একবারও করে নাই। কথা বলেন ঠিক কিনা? রাতের ওযু করে ঘুমাইলে, ঘুম ভাঙলে একটু জিকির করে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন আমল এখানে আছে অনেকেই করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই আমল দরকার আছে না নাই? তো এই আমলটা কে কে করবেন হাত তুলে দেখান আল্লাহ। মাশাআল্লাহ। তো প্রত্যেকে তুমি আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর আমল কি বললাম না, কয়জনকে সালাম দিবেন? 2 নম্বর আমল কি? জোরে বলেন, জোরে বলেন। ওযু করে ঘুমানো, এই 2টা আমল পারবেন করতে? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই বক্সগুলোর সাউন্ডটা বাড়ে না কেন আমি বুঝতেছি। এই বক্সের সাউন্ড আমার কানে ঠাস ঠাস করে আসতে হয়। কথা বুঝেন নাই? এই বক্সের আওয়াজ আমার কাছে ঠাস ঠাস করে আসতে হয়, তখন আমার বয়ান করতে ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত এই বক্সের আওয়াজ আমার কাছে ঠাস ঠাস করে না আসবে আমার কাছে বয়ান করতে ভালো লাগবে। কথা ক্লিয়ার? কথাটা চাইছিলাম না রিপিট করতে, কিন্তু এখন রিপিট করতে হলো, কারণ চাউনগুলো বাড়তে হবে। চাউন না বাড়লে বয়ান করতে কোনো মজা নেই। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার কথার মাঝখানে আর ডিস্টার্ব করা যাবে না, কারণ আমি যখন বয়ান শুরু করব আমি তখন বয়ান করতেই থাকবো, কারণ বয়ানের মাঝখানে যদি ডিস্টার্ব হয় তখন আর কথা বলতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কি না? এখন আওয়াজটা বাড়ছে কোত্থেকে? এখন কি নতুন মাইক আনছে না আগেরটাই আছে? আসলে ওনারা চায় না বেশি করে বাড়ায় দেয়। কি যে সমস্যা আমি বুঝি না, কেন এই কথাটা বলা লাগলো? আপনি তো এখন রাগ করবেন যে হুজুর কেন বললো, আর না বললো তো